দর্শক, ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি ও সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানাতে নীলফামারী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় কাজল। বিজয়, উত্তরাঞ্চলে এখন বৃষ্টিপাতের কি অবস্থা? এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা, এখনো তিস্তার পানি বাড়ছে কিনা, সব মিলিয়ে একটু বিস্তারিত জানতে চাই। ন্যান্সি, প্রথমে জানিয়ে রাখি, এই মুহূর্তে তিস্তা নদীর পানি বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এই বিকাল 3টার পর থেকে সেটি আরো কমে বর্তমানে 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি হচ্ছে যে আপনার আহ, যে তিস্তার যে উজান, সেখানে কিন্তু আপনার যে ভারত অংশে সেখানে কিন্তু আপনার বৃষ্টিপাত বা উজানের ঢল না আসার কারণেও কিন্তু আপনার এই যে আমাদের তিস্তার যে অববাহিকায় রয়েছে, সেই অববাহিকায় গত 24 ঘন্টায় 132 মিলিমিটার আপনার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু আপনার তিস্তা নদীর পানি গতকালকে রাত থেকে সেটি বৃদ্ধি পায়, যেটি আজকে সকাল 6টায় এবং সকাল 9টায় সেটি 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তারপর থেকেই আপনার নদীর পানি কমতে থাকে, যা বর্তমানে এখন 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে এই মুহূর্তে নদীর পানি আহ, আহ, সকাল থেকে যেহেতু আপনার 9টা পর্যন্ত বৃদ্ধি ছিল, তবে এখন পানি কমছে। তবে আহ, আরো সন্ধ্যা 6টার মধ্যে সেটি একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তা এর মধ্যে তাদের আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে তারা জানিয়েছে। এদিকে নদীর পানি বৃদ্ধির ফলে যে আমাদের এই তিস্তা অববাহিকায় যে নদীর পানি বৃদ্ধি পাচ্ছিলেন, সেই কারণে কিন্তু আপনার এই তিস্তার যে নিম্ন অঞ্চলগুলো, সেগুলোতে আপনার প্লাবিত হয়েছিল, এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে আপনার যে নদীর পানি কমার সাথে সাথে সেগুলো কিন্তু আপনার বাড়িঘর থেকে পানি নেমে যাচ্ছে। স্বাভাবিক পরিস্থিতি এই বর্তমানে অবস্থায় রয়েছে। ন্যান্সি। বিজয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিজয় কাজল আমাদেরকে জানাচ্ছিলেন নীলফামারী থেকে যে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে সেই খবরাখবর।